আজকে বলার পর মশারিটা খুলে রেখে গেছে। এখন আমি চাদর টান টান করে ঝাড়পোছ দিয়ে তারপরে অন্যান্য কাজে চলে যাব। এই যে চলে আসছি আরেক বিছানায়। দেখেন বিছানার অবস্থা। সব কিছু এখন নামিয়ে সুন্দর করে আবার গুছিয়ে টুছিয়ে রাখবো। আসলে যার সংসারে যা আছে অতটুকুই তো গুছিয়ে রাখতে হবে। এই তো এখন সব বালিশগুলো সরিয়ে নিয়েছি। বিছানার কাঁথা টাথা যা ছিল, মশারি, এখন চাদর সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে ঝেড়ে পুছে ঠিক করে নিব। আর যেদিন চাদর পাল্টানোর থাকে ওই দিন চাদর পাল্টাই ফেলি। সব মিলিয়ে এখন চাদর পাল্টানো হয়ে গেলে তারপরে রান্নার কাজকর্মে চলে যাব। বিছানা ঝাড়ার সময় অনেক ধুলা উড়ে। আমি সবসময় মাস্ক ইউজ করে বিছানা ঝাড়ি, বা যেটা ঝাড়া পোছার থাকে সেগুলো ঝাড়া মোছা করি। বিছানা ঝাড়া হলে তরি তরকারি বাজার এনে রাখছে, অন্যান্য কাজে চলে যেতে হবে, তাই আগে আগে বিছানা রেডি করলাম। এই যে বললাম তরি তরকারি নিয়ে আসছে, এনে ফেলে রাখছে। এখন দেখতেছি কি কি তরকারি, কতটা কি এনেছে, কোনটা ভালো কোনটা মন্দ দেখাচ্ছিলাম। তরকারি আনে, পাল্লাতে যা উঠিয়ে দেয় তাই নিয়ে আসে, পচা নিয়ে আসে, দেখেও না। এই যে একটা কাঁচা মিষ্টি কুমড়া এনেছে, এটা অনেক মজা করে ভাজি খাওয়া যাবে। মিষ্টি কুমড়ার ভাজি খেতে অনেক ভালো লাগে। আবার কাঁঠালও এনেছে, আমও এনেছে। আমি এদিক দিয়ে ভুঁড়ি ভিজিয়ে রেখেছি। ঈদের সময় যেই ভুঁড়িগুলা পুরোপুরি পরিষ্কার করতে পারি নাই, ডিপে রেখে দিয়েছিলাম, আজকে ভিজিয়ে নিয়েছি। এখন ভুঁড়িগুলা গরম পানি দিব। আমি বলতেছি যে এই যে ভুঁড়ি ভিজিয়েছি, এত কাজ, এর মধ্যে যে তুমি এত বাজার নিয়ে আসছো, আমি কি বাজার ধরবো না ভুঁড়ি ধরবো? এগুলা তো আর কেউ ধরলেও হবে না, অন্য কেউ ভুঁড়ি পরিষ্কার করলেও খাবো না। তো যাই হোক, ভুঁড়ি পরিষ্কার করে কুলাই নাই। ওই যে কাঁকরোল এনেছিল, সেই কাঁকরোল কয়েকটা দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। এই ভাজির ভিডিওটা আপনাদেরকে দিয়েছি আগেই। তারপরে এখানে কাঁকরোল ভাজিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এর আগে রিলসে দিয়েছিলাম যে কাঁকরোল, আসলে আমি ভিডিও তো একা একা করি, আমাকে কেউ ভিডিও ধরে দেয় না, ধরতে বললে বিরক্ত হয়। অনেক সময় মাথার কাপড় টাপড় ঠিক থাকে না, কেউ কিছু মনে করবেন না। যেহেতু পুরোপুরি ফেস দেখাই না, অনেক সময় মাথার কাপড় সরে যায়, সে অবস্থায় ভিডিও করি। আপনারা কিন্তু কেউ রাগ করবেন না। এজন্য আমরা সারাক্ষণ কাজ করি, সংসারের কাজের ফাঁকে একটু ভিডিও দেই। এই যে এটারও রিলস আপনাদের দিয়েছিলাম যে চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করেছি আর কাঁকরোল ভাজি করেছি। যেহেতু ভুঁড়িগুলো পরিষ্কার করে কুলাই নাই, রান্নার যদিও প্ল্যান ছিল, প্ল্যান থাকলে কি হবে, বিছনাপত্র পরিষ্কার করে এতগুলা রান্না করতে করতে। আর কারেন্টের চুলায় রান্না, গ্যাস থাকে না, তাই এই যে দেখুন ইন্ডাকশানে কত কষ্ট করে রান্না করি। বাচ্চারা যেহেতু আছে, রান্না খাওয়া তো করাই লাগবে। এই যে কাছ থেকে তরকারিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আজকে মোটামুটি সারাদিনের কাজ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, এই আর কি। তারপরে এই যে আমার রান্না বাড়া শেষ হতে হতেই প্রায় দুপুরের পরে হয়ে গেছে। এখন বিকালে সবাই পাস্তা খাবে, যেহেতু গ্যাস থাকে না, এখনই পাস্তাগুলো রেডি করে নিচ্ছি। এই যে এক ধরনের পাস্তা নিলাম, আবার আমি এটার সাথে ওই পেঁয়াজের অন্য ধরনের পাস্তাটাও দিব। আসলে সবসময় দুই ধরনের পাস্তা দিয়েই রান্না করি। আমি যখন ভয়েস দিচ্ছি সবাই তখন
বিশ্বকাপ খেলা দেখতেছে, আমার ঘরেও দেখতেছে। তো আমি এই ফাঁকে শুয়ে শুয়ে এখন কি করব, আল্লাহ জানে। এই বয়সটা নষ্ট হয়ে যাবে কিনা। সবাই যেই চিৎকার চেঁচামেচি করছে, এর মধ্যে ঘুমানোরও কোনো উপায় নাই, রাস্তায় এবং নিচে বাসায়। তাই এই ফাঁকে আমি ভয়েস দিচ্ছি একটু সময় পেয়ে। এই যে 2 ধরনের পাস্তা আমি মিলিয়ে নিলাম। এখন আমি গরম পানি দিয়েছি পাস্তা সিদ্ধ হওয়ার জন্য। গরম পানিতে লবণ আর তেল দিয়ে দিয়েছি। এখন এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তা সিদ্ধ হয়ে গেলে যেভাবে প্রসেস, সেভাবেই সবাই যেভাবে করে সেভাবেই চেষ্টা করছি আজকের রান্নাটা করার। মানুষ যে কত রকমের মজাদার রান্না করে, আসলে একই রান্না বিভিন্নভাবে করলে বিভিন্ন রকমের মজা হয়। এক একজনের হাতে এক এক রকম টেস্টি হয়। এই তো পাস্তা সিদ্ধ করে ঢেলে নিয়েছি। এখন এগুলা চুলায় রান্না করার পালায়। যে সব উপকরণগুলো দেখাচ্ছি আপনাদের। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, মাংস কুচি করে নিয়েছি। আজকে হলো গরুর মাংস দিয়ে, ঝুরি গরুর মাংস দিয়ে পাস্তা রান্না হবে। এই যে আলু কুচি করে নিয়েছি, মনে হয় অনেক মজা হবে পাস্তাটা আজকের। তো সব উপকরণ দেখানো আপনাদের শেষ। এখানে একটু রসুন কুচিও নিয়েছি। এখন হলো রান্নায় চলে যাব। এই যে দেখুন, সবগুলো উপকরণ একত্রে দেখাই দিচ্ছি আবার। পাস্তা, টমেটো, আলু, রসুন কুচি, মাংস কুচি। এই যে চুলায় চলে আসলাম, এখন রান্নাটা করছি। তেল দিয়ে দিলাম, রান্নার তেল একটু বেশি দিতে হবে, যেহেতু অনেক মশলাপাতি যাবে এর মধ্যে, না হয় পাস্তা আটকে আটকে যায়। এখন পাস্তায় দিয়ে দিব টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন কুচি। আমি যে কোনো রান্না চেষ্টা করি খুব সহজে রান্না করার জন্য। পেঁয়াজগুলো ভাজা ভাজা করব না, একটু জাস্ট নরম হলেই অন্যান্য উপকরণ মেশাবো, যেহেতু সব রেডি করা আছে। এই যে লবণ দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। পেঁয়াজ রসুন কুচিটা একটু হালকা সেন্ট বের হলেই অন্যান্য উপকরণের সাথে মিক্সড করে ফেলবো। আর পেঁয়াজটা একটু নরম হলে, কারণ পাস্তার মধ্যে পেঁয়াজ একটু বড় বড় থাকলে কামড়ে পড়লে খেতে ভালো লাগে। অপেক্ষা করছি একটু নরম হওয়ার জন্য। এই যে একটু নরম হওয়ার পর এখন মাংস কুচিগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো একদম চিকন করে ঝুরি ঝুরি করে কুচি করে নিয়েছি। এগুলা একদম রান্না মাংস, কষানো মাংস, তাই এখন আর বেশি রান্না করতে হবে না। আর যদি কাঁচা মাংস হতো তাইলে এটাকে রান্না করে নিতে হইতো। একটু আদা বাটা দিচ্ছি অল্প করে, তেলেই দিচ্ছি আদা বাটাটা যাতে গন্ধটা চলে যায়। পাস্তা দেওয়ার পর তো নাড়াচাড়া ছাড়া আর তেমন কোনো কাজ থাকবে না। তো এই তো এখন হলো সব উপকরণ হয়ে গেছে। এখন আস্তে আস্তে পাস্তা দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা হলো সিদ্ধ, আগে থেকে সিদ্ধ আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুটাও দিয়ে দিলাম মাংসের সাথে। দেখুন, এখন এটাকে এইভাবেও খাওয়া যাবে, এমনি খেতেও অনেক মজা লাগবে। দু একটা শসা দিলাম, শসা সালাদের জন্য রেখে দিয়েছি। এখানেও আমি একটু শসা আর একটু টমেটো দিলাম, যাতে টমেটোর একটা মিষ্টি সেন্ট আছে সেটা আসে। এখন হলো পাস্তার যে প্যাকেটের ভিতরে মশলাগুলা থাকে সেগুলা দিলাম। আমি বেশি দিলাম না, এটার স্মেলটা আমার বেশি ভালো লাগে না। আজকে সয়া সস নাই, তাই একটু দিলাম। সয়া সস থাকলে এটা বেশি একটা দেই না। এই তো
এখন সিদ্ধ পাস্তাগুলো দিয়ে দেওয়ার পালা। একটু একটু করে দিচ্ছি আর মেশাচ্ছি, দিচ্ছি আর মেশাচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুবই মজাদার। কতটা দেখাতে পারছি জানি না, খুবই সুন্দর আসতেছে। আপনাদের যদি আমার এই পাস্তা রান্নার ভিডিওটা ভালো লাগে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আসলে যার যার মায়ের হাতের রান্না তো তার তার ভাল লাগে। আমার বাচ্চাদের কিন্তু আমার যে কোনো রান্নাই অনেক মজা করে ওরা খায়। আমি খুব সহজ সাধারণ করে রান্না করি, সেটাও একটা কারণ হতে পারে। মোটামুটি পরিবারের সবাই পছন্দ করে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।